আবু সুফিয়ান শাম থেকে এক বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে যাচ্ছিলেন। এই কাফেলায় ছিল 50,000 স্বর্ণমুদ্রা, এবং সব ধরনের মূল্যবান মালপত্র। কিন্তু মক্কা পৌঁছানোর পথে একটি বড় সমস্যা ছিল। তাকে মদিনার পাশ দিয়ে যেতে হতো, আর মদিনার মুসলিমরা এই কাফেলাকে আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন कुरैशों का প্রশ্ন एक থাকতে कारवां পারে, जो মুসলিমরা वापस आ কেন रहा है কাফেলা शाम বদল से। হতে 1 বছর আগে যখন মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন তারা নিজেদের সব সহায় সম্পদ মক্কায় ফেলে এসেছিলেন। মক্কাবাসীরা তাদের সেই ঘরবাড়ি, জমি এবং আসবাবপত্র সব বিক্রি করে দিয়েছিল। আবু সুফিয়ানের এই কাফেলায় সেই সব মালের একটি বড় অংশ ছিল, যা মুসলিমদের কাছে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাই মুসলিমরা আসলে কোনো কাফেলা লুট করতেছিল না, বরং নিজেদের হারানো সম্পদের বদলা নিতে যাচ্ছিলেন। আবু সুফিয়ান এই বিপদের কথা বুঝতে পেরে তার পথ পরিবর্তন করে এবং মক্কা খবর পাঠান যেন তারা দ্রুত সাহায্যের জন্য আসেন। মক্কায় এই খবর পৌঁছানোর পর আবু জাহেল এক বিশাল বাহিনী নিয়ে বের হওয়ার প্রস্তুতি নেই। মক্কার সেই বার্তাবাহক যখন পৌঁছালো, তখন আবু জাহেল তাকে জিজ্ঞাসা করলো, মুসলিমদের সংখ্যা কত? সে জানালো, তো 313 জনের মতো। তখন আবু জাহেল অহংকার সুরে বলল, আমরা 1000 জন নিয়ে যাব। বার্তাবাহক জানালো, মুসলিমদের কাছে মাত্র 2টি ঘোড়া আছে। জবাবে আবু জাহেল আবার বলল, আমরা 100টি ঘোড়া নিয়ে যাব। মুসলিমদের কাছে উট ছিল 70টি, আর আবু জাহেল বলল, আমরা উট নিয়ে যাব 170টি। আবু জাহেল তার কাফেলা নিয়ে অন্য পথে পালিয়ে যেতে সক্ষম হন। তখন মক্কার কুরাইশদের মধ্যে কেউ কেউ ফিরে যেতে চাইলো। আবু জাহেল জেদ ধরে বসে যে সে মুসলিমদের শেষ করে তবেই ফিরবে। যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রথম কুয়ার কাছে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি আল্লাহর নির্দেশ নাকি আপনার রণকৌশল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি একটি রণকৌশল। তখন সেই সাহাবী পরামর্শ দিলেন যে তারা যদি সামনের কুয়ার কাছে অবস্থান নেন, তবে তারা পানির উপর নিয়ন্ত্রণ পাবেন এবং শত্রুরা পানি থেকে বঞ্চিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করেন এবং সেনাবাহিনীর স্থান পরিবর্তন করে। পরের দিন কুরাইশদের পক্ষ থেকে উতবা তার ভাই ও ছেলেকে নিয়ে যুদ্ধের আহ্বান জানায়। মদিনার 3 জন আনসার এগিয়ে এলে উতবা তাদের সাথে লড়তে অস্বীকার করে এবং এবং বলে, আমাদের আত্মীয়দের পাঠাও যারা আমাদের ধর্ম ত্যাগ করেছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু, উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং মাত্র 24 বছর বয়সী আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে আসেন। যুদ্ধের শুরুতে উতবা এবং তার সাথীরা নিহত হয়। মুসলিমরা সংখ্যায় তুলনায় কম হয়, তারা রণকৌশল কৌশল অবলম্বন করে। আবু জাহেল পূর্ণ শক্তিতে আক্রমণ করার নির্দেশ দিল। মুসলিমদের অতল সাহসের সামনে তারা টিকতে পারেনি। ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী একজন মুসলিম শহীদদের বিপরীতে কুরাইশদের 5 জন করে মারা যাচ্ছিল। এক সময় কাফের বাহিনী পিছু হতে বাধ্য। মুসলিমরা পাল্টা আক্রমণ করেন। আবু জাহেল যুদ্ধে নিহত হয় এবং কুরাইশরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। মক্কাবাসীরা এই পরাজয় মেনে নিতে পারছিল না, কারণ গত 60 বছরে তারা কোনো বড় যুদ্ধে হারেনি। এমনকি 65 বছর আগে তারা আব্রাহাম 60,000 সেনাকে পরাজিত করেছিল। এই জয়ের পর আরবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমেজ একজন হিবাসী ব্যক্তি থেকে এক শক্তিশালী সামরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিজয়ের খবর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ফিরেন, তখন চারিদিকে আনন্দর উল্লাস ছিল। কিন্তু ঘরে ঢুকে তিনি জানতে পারেন তার অত্যন্ত প্রিয় কন্যা রুকায়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন।
মুসলিমদের আনন্দ যেন স্নান না হয়, সেজন্য তিনি নিজের সুখ একাই সইতে থাকেন। তবে এই শান্তি বেশি দিন থাকেনি, কারণ আবু সুফিয়ান আবারও 3,000 সেনা নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে